হাসিনা সরকারের পতনের পর আজ প্রথম ভারত বাংলাদেশ বৈঠক, যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারত বিদ্বেষের মধ্যেই আজ যে বৈঠকের দিকে সকলেই তাকিয়ে রয়েছে, দুদেশের বিদেশ সচিব ঢাকায় বৈঠক করছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন, তাদের মধ্যে বৈঠক চলছে এবং ভারতীয় সময় সকাল 11:30 থেকে সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, 11:30 থেকে যে বৈঠক শুরু হয়েছে এবং যে বৈঠক থেকে প্রত্যেকেই চাইছেন যে একটা সমাধান সূত্র বের হোক, সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যে বাংলাদেশ যেভাবে ক্রমাগত ভারত বিদ্বেষী রূপ আমরা গত কয়েকদিনে দেখেছি, সেখান থেকে বাংলাদেশের অবস্থান কি হবে এবং ভারত সেই জায়গায় কতটা কড়া অবস্থান দেখাতে পারবে? দেখো, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কাছে আজকে পরিষ্কারভাবে ভারত নির্দিষ্টভাবে কি বার্তা দিতে চাইছে এই গোটা সার্বিকভাবে যা ঘটে চলেছে তার প্রেক্ষাপটে সেইটা পরিষ্কার করে দেওয়া হবে। এর পাশাপাশি যেটা বিশেষজ্ঞরা বলছেন যে ভেঙে ভেঙে ব্যবসা বাণিজ্য, এই শান্তি শৃঙ্খলা এবং বিভিন্নভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যে ছবি খারাপ হচ্ছে এইটাও কিন্তু ভারত বুঝিয়ে দেবে এবং বাংলাদেশের যে আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, দেশগত পরিচয়ের দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ এবং আরও ক্ষতির সম্মুখীন হবে যদি এই কট্টরপন্থী মৌলবাদীদের আশ্রয় দিয়ে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাহলে সেই পরিস্থিতি আরও সঙ্গীন হবে, আরও কঠিন হবে। সেটাও কিন্তু ভারতের তরফে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে এই আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যাতে এই কট্টরপন্থী মৌলবাদীদের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ আচরণ করে এবং বাংলাদেশে যুগ যুগ ধরে যে সংখ্যালঘুরা নিরাপদে নিশ্চিন্তে বসবাস করছিলেন তারা আজকে আতঙ্কিত, আক্রান্ত, হামলার মুখোমুখি হয়ে দুর্বৃত্তদের নিপীড়নে নির্যাতিত হয়ে রক্তাক্ত হচ্ছেন, সেইটা যাতে থামানো যায় সেই চেষ্টা করা হবে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি প্রত্যুত্তর দেয় এবং আজকের বৈঠকের পরবর্তী সময় বাংলাদেশের সরকারের কি পদক্ষেপ হয় সেইটার দিকে সবাই তাকিয়ে রয়েছে।